মালদহে মার্কেট আছে সরকারি টাকা ব্যয় তৈরি হচ্ছে দ্বিতীয় মাছ মার্কেট, উঠছে সরকারি টাকা ৯/৬ অভিযোগ। জানাবো মার্কেট থাকতে পাশেই ফের তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স। একদিকে পুরনো মার্কেট, অর্থাৎ সেই মার্কেটে দোকান কিনে মাথার উপর ব্যাংকের ঋণের বোঝা, তার উপর প্রতি মাসে গুনতে হচ্ছে 750 টাকা করে ভাড়া। আর এইভাবে কেটে গেছে প্রায় ৮ বছর, কিন্তু এখনো চালু হলো না মালদহের জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে 2016 সালে তৈরি হওয়া পাইকারি মাছ মার্কেট। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৮ বছর হতে চললো, এখনো চালু হলো না কেন এই মার্কেট, অথচ তার পাশে আরো একটি মাছ মার্কেট তৈরি করা হচ্ছে কেন? কি উদ্দেশ্য প্রশাসন বা সরকারের? প্রায় 2 কোটি টাকা ব্যয় তৈরি করা হচ্ছে নতুন এই মার্কেট। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, 2016 সালে তৈরি হয় মার্কেটে প্রায় 95 জন মাছ ব্যবসায়ী স্টল পেয়েছিল। 2017 এবং 19 সালে 1 মাসের জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়েছিল। আমরা একবার দেখাবো সেই ছবি। যেমনটা জানাচ্ছিলাম যে প্রশাসনের অসহযোগিতায় তা বন্ধ হয়ে যায়। এখন এই মাছ মার্কেটের জরাজীর্ণ অবস্থা, আগাছা এবং নোংরা আবর্জনায় ভরে গেছে গোটা মার্কেট। আর সেই মার্কেটে চলছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, পড়ে থাকছে মদের বোতল। তারা কেউ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে, আবার কেউ সম্পত্তি বিক্রি করে, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, আবার কেউ 15 লাখ টাকা দিয়ে মার্কেটে স্টল নিয়েছিল। 2016 সাল থেকে এখনো পর্যন্ত এই মার্কেট চালু হলো না, অথচ এই 8 বছর ধরে তারা 750 টাকা করে ভাড়া দিয়ে আসছে মার্কেট কর্তৃপক্ষকে, সঙ্গে ব্যাংকে ঋণ পরিশোধ করতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসন যখন এই মার্কেট চালু করতে পারলো না, তাহলে আরো একটি মার্কেট তৈরি করার উদ্দেশ্য কি? সরকারি টাকা বেশি হয়ে গেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমাদের 2016 সালে এই মার্কেটের আমরা টেন্ডারের থ্রুতে এই আড়তগুলো পেয়েছিলাম। তো সবাই লোন নিয়ে, কেউ জমি জায়গা বিক্রি করে আড়তগুলো কিনা হয়েছিল। অথচ এতদিন ধরে আমরা দীর্ঘ চেষ্টা করার পরও আরও চালু করতে পারেনি। আবার নতুন করে যে আড়তগুলো তৈরি হচ্ছে, এর কারণটা আমরা এখনো বুঝতে পারছি না, যে আবার কেন এটা তৈরি করা হচ্ছে। আপনাদের মার্কেটটা চালু হলো না কেন? এত বছর হয়ে গেল। আমরা চালু করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য এগুলো চালু হয়নি এখন। বুঝলাম, একে তো দোকান নিয়েছেন মোটা অঙ্ক দিয়ে, টাকা দিয়ে, তারপরে আবার ভাড়া দিচ্ছেন কত করে মাসে? ভাড়া আমাদের প্রতি মাসে 750 টাকা করে দিতে এটা হচ্ছে। কাকে দিচ্ছেন? এটা আমরা আমবাজারের যে অফিস আছে ওখানে দিতে হয় আমাদের। বুঝলাম, এটা চালু হলো না, অথচ আরো একটা মার্কেট তৈরি হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা কি করে দেখবো? এটা আর কিছু, আমাদের তো কিছু করার নাই, আমরা তো আর প্রশাসনের কেউ না। এখন যেটা যে নির্দেশ নিয়েছে, আপনারা কি চাইছেন? মার্কেট চালু হোক? আমরা তো অবশ্যই চাইছি মার্কেট চালু হোক, যেহেতু আমাদের অনেক লোকজন বেকার সমস্যায় ভুগছে। এটা চালু হলে সবার একটা কর্মসংস্থান হবে, এইভাবেই আমরা দেখছি জিনিসটাকে। মার্কেটটা আপনার 2016 সালে টেন্ডারের মাধ্যমে নিয়েছিলাম, ওপেন টেন্ডারের মাধ্যমে। কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ এভাবে নিয়েছিল। কেউ ব্যাংক ঋণ করে, কেউ কারো কোনো সম্পত্তি নষ্ট করে বিক্রি করে নিয়েছিল। মার্কেটটা আমরা নিজস্ব উদ্যোগে দুবার চালুও করেছিলাম, কিন্তু প্রশাসনের অসহযোগিতার জন্য মার্কেটটা বন্ধ করতে হয় আমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কি অবস্থা মার্কেট? এখন মার্কেটের ব্যবস্থা বলতে, মার্কেট তো বন্ধ হয়ে আছে, প্রায় ভগ্নাদশা অবস্থা। দেখেন নোংরা সবকিছু। পাশে আরেকটা নতুন মাছ বাজার তৈরি হচ্ছে। তো বর্তমান মার্কেটের যে সেক্রেটারি রয়েছে আমাদের, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি আমাদেরকে একটা কাগজ দেখান এবং বলেন যে চেয়ারম্যান চিঠি করেছে, বিচিত্রা মার্কেটের যে মাছ বাজার সেটা তো পুরো ভেঙে পড়েছে, বিচিত্রা মার্কেটের মাছ বাজার এবং নোংরা, সেটাকে এখানে শিফট করার জন্য বলে এই বাজারটা তৈরি হচ্ছে। কি বলবেন বলতে, যদি বিচিত্রা মার্কেটকে এখানে নিয়ে আসে, তাহলে মাছ বাজারটা পুরো এই আমবাজারের জন্য ভালো হবে এবং মাছ বাজারটা এক জায়গায় হয়ে চালু হবে, সবার জন্য ভালো হবে। আর যদি না হয়, তাহলে ভাববো সরকারের টাকা বেশি হয়ে গেছে, ওই জন্য সরকার টাকা নষ্ট করছে।
জানাবো এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তথা উজ্জ্বল সাহা জানান 2016 সালে মালদা জেলা রেগুলেটেড মার্কেটে পাইকারি মাছ বাজারের জন্য কিছু স্টল তৈরি করা হয়েছিল, কিন্তু তৎকালীন মার্কেটের সমিতির ভুল সিদ্ধান্তের জন্য প্রকৃত যারা মাছ ব্যবসায়ী তাদেরকে না দিয়ে তারা টেন্ডারের মাধ্যমে স্টলগুলি বিলি করেছিল। ফলে স্বাভাবিকভাবেই বংশ পরম্পরায় চলে আসা মালদহ শহরের নেতাজি মার্কেটের প্রকৃত মাছ ব্যবসায়ীরা দোকান না পাওয়ায় এই মার্কেট উদ্বোধন করা বা চালু করা সম্ভব হয়নি। তাই সেই সমস্ত মাছ ব্যবসায়ীদের জন্য ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান আরো একটি মাছ মার্কেট তৈরি করার আবেদন করেছিলেন। রাজ্য সরকারের কাছে আরো একটি মার্কেট তৈরি করা হচ্ছে। 2016 সালে মালদা জেলা রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে পাইকারি মাছ বাজারের জন্য কিছু স্টল তৈরি করা হয়েছিল, কিন্তু তৎকালীন মালদা জেলা রেগুলেটর মার্কেট কমিটির পক্ষ থেকে ভুল সিদ্ধান্তের জন্য প্রকৃত যারা মাছ ব্যবসায়ী তাদেরকে না দিয়ে তারা ডাকের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে ঘরগুলো বিলি করার জন্য সেই মার্কেটটা যারা টেন্ডারে পেয়েছিল তারা কিন্তু 4বার 5বার চেষ্টা করেছে, বহু টাকা ক্ষতি করেছে এবং প্রচুর টাকা দিয়ে টেন্ডারে ঘরগুলো নেওয়ার পরে তারা কিন্তু চালু করতে পারেনি। এর মূল কারণ হচ্ছে যে মালদা জেলার যে পাইকারি মাছ বাজার সেটা নেতাজি মার্কেটে চলে, দীর্ঘদিন ধরে চলে এবং বংশ পরম্পরায় চলে আসছে। এই যারা বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে আমাদের মালদাতে নেতাজি মার্কেট এলাকাতে পাইকারি মাছ বিক্রি করে আড়তদার আছে, তাদেরকে সেখানে অ্যাকোমোডেট করা দরকার। সেই নিয়ে ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের জেলা প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা নিজেরাও উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের যে সমস্ত প্রকৃত বংশ পরম্পরায় নেতাজি মার্কেট এলাকাতে পাইকারি আড়তদার পাইকারি মাছের ব্যবসা করছে তাদের অ্যাকোমোডেশন করার জন্য রেগুলেটর মার্কেটে যে সমস্ত আমবাজার সংলগ্ন ফাঁকা এলাকা আছে সেগুলোতে নতুন করে শেড তৈরি করা হচ্ছে এবং কালের বিবর্তনে এবং এই যানজট নিরসনের জন্য মালদা জেলা রেগুলেটর মার্কেটে যারা প্রকৃত মাছ ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্নভাবে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য রেগুলেটর মার্কেট করছে এবং এর আগে রেগুলেটর মার্কেটের ভুল সিদ্ধান্তের জন্য মৎস্য ব্যবসায়ীরা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল। আমাদের জানা মতে সেখানে একটা কেস পেন্ডিং আছে উচ্চ আদালতে, কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে বিষয়টা যারা অরিজিনাল ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে মাছের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে কোনো ভুয়া লোক যেন ঘর না পায় এবং ওখানে যারা এক্সিস্টিং মাছ ব্যবসায়ী আছে তারা সকলে মিলে যাতে মাছ ব্যবসাটা করতে পারে এবং ইংরেজ বাজার রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে নতুন করে আবার যেন পাইকারি মাছ বাজারটা গড়ে উঠতে পারে, চালু হয়, সে ব্যাপারে যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগকে যদি সঠিকভাবে সৎভাবে যদি পরিচালনা করে রেগুলেটর মার্কেট কমিটি তাহলে আমরা তাদের পাশে আছি। জানাবো এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন সমস্ত কিছুর পাইকারি মার্কেট মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে রয়েছে, তাই নেতাজি মার্কেটের মাছ মার্কেট নিয়ন্ত্রিত বাজার সমিতির চত্বরে নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম আর তার ভিত্তিতে নতুন করে আরো একটি মার্কেট তৈরি হচ্ছে। আর অন্যদিকে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর জানান যে আমাদের এখানে পাইকারি মাছ বাজার চালু হবে, কিন্তু আগে যে মার্কেটটা তৈরি হয়েছিল চাহিদা অনুযায়ী স্টলের সংখ্যা কমায় চালু করা সম্ভব হয়নি, তাই নতুন করে আরো একটি তার পাশেই মাছ মার্কেট তৈরি করা হচ্ছে। আর এইদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপি নেতা অজয় গাঙ্গুলির অভিযোগ 2016 সাল থেকে 2024 সাল হয়ে গেছে, এখনো পর্যন্ত মাছ ব্যবসায়ীরা তাদের কোনো ঘর পেল না, অথচ কতিপয় তৃণমূল নেতার উপস্থিতিতে জেলা প্রশাসনের ব্যবস্থায় দ্বিতীয়বার যেন টাকা এবং তোলা যায় তার পরিকল্পনা এটি। আমরা মাছ ব্যবসায়ীদের নিয়ে আগামীতে এই নিয়ে আন্দোলন গড়ে তুলব। না, তৈরি করা হচ্ছে বলতে আমাদের এখানে হোলসেল ফিশ মার্কেটটা চালু হবে, সেই জন্য এইটা যেটা আগে স্ট্রাকচার হয়েছিল সেটা পুরোটা অ্যাকোমোডেট করা যায়নি, কেন কি সেটা সাফিসিয়েন্ট নয় বলে। সেই জন্য মিউনিসিপ্যালিটি থেকেও একটা আমরা পেয়েছিলাম, সেই মতো অবস্থাতে স্টেট কমিউনিকেশান করেছিল এবং এটা পুরো কাজটা স্টেট থেকেই এক্সিকিউট করা হচ্ছে এবং আফটার কমপ্লিকেশন টোটাল হোলসেল মার্কেটটা চলে আসার পরেই আমরা এটাকে স্টার্ট করি। স্যার এবার কি চালু হবে? কারণ ওটা তো এখনো পর্যন্ত 8 বছর হতে চললো প্রায়। না, এটা তো চালু হবেই, কেন কি এক্সিস্টিং যে মার্কেট আছে সেই মার্কেটের জায়গা মানে মার্কেট এক্সপানশন হচ্ছে কিন্তু মানে জায়গা সেই অর্থে পাওয়া যাচ্ছে না আর কি।
মানে ব্যবসায়ী বেড়ে যাচ্ছে কিন্তু জায়গার পরিসর কমে যাচ্ছে অনেক। সেই জন্য আমাদের এখানটায় হলে লোকেশানগতভাবে ভালো এবং এখানে এনএইচ কানেক্টেড আছে, ব্যবসায়ীদের মুভমেন্ট করার ক্ষেত্রে কোনো হবে না, মানে খারাপ কিছু হবে না, ভালোই হবে এটা। স্যার নতুন যে সেটটা তৈরি হচ্ছে কত টাকা বরাদ্দ করা হয়েছে বা কারা তৈরি করছে? এটা স্টেট মার্কেটিং বোর্ড থেকেই হচ্ছে কাজটা, স্টেট এক্সিকিউট করছে। এটা অ্যাপ্রক্স 2 CR এর মতো। মমতা ব্যানার্জির সরকারে পুরাতন বোতলে নতুন মদ, পুরাতন মন্দিরে চুনকাম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই আজকে রেগুলেটিং মার্কেটে আবার মাছের স্টল খোলা হচ্ছে। দীর্ঘদিন ধরে মাছ ব্যবসায়ী যারা তারা প্রচুর টাকা ব্যাংক থেকে নেওয়ার পরেও 2016 সালের পর থেকে 24 সাল অবধি তাদেরকে এখনো মাছ বাজারে স্টল দেওয়া হলো না। পাশাপাশি কতিপয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে জেলা প্রশাসনের ব্যবস্থাতে দ্বিতীয়বার যেন টাকা এবং তোলা যায় তার জন্য একটা পরিকল্পনা। ভারতীয় জনতা পার্টি এই সিস্টেমের বিরুদ্ধে আছে। আমরা মাছ ব্যবসায়ীদের নিয়ে যদি এই পরিকল্পনা রূপায়ণ হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব এবং প্রশাসনকেও আমরা নানা রকমভাবে আর চিঠিপত্র লিখে এই ব্যবস্থা দ্বিতীয়বার কাটমানি খাওয়ার যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা বন্ধ করার অনুরোধ রাখব। মমতা হোলসেল মার্কেট আমাদের 80টা আছে, আচ্ছা ওখানে সব কিছুর হোলসেলটা হবে। সেই হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে অনুরোধ করেছিলেন ওটা সরাবার জন্য। আমরা বলেছি বিল্ডিংটা যখন ভাঙবো আমরা সরিয়ে দেবো। বলছিলাম একটা তো আছেই মার্কেট, তারপরে আর একটা তৈরি হচ্ছে, এটা একটা অভিযোগ করছে ব্যবসায়ী। সারা পৃথিবীতে সবসময় একটার অধিকে সব জায়গায় করে, একটা মার্কেট যত জনসংখ্যা বাড়ছে সেই হিসাবে মার্কেটের ডিমান্ডও প্রচুর আছে, কাজ করতে